দেশ বন্ধুতে আপনি পোকাযুক্ত মিষ্টি খাওয়াই দিচ্ছেন মানুষকে, এটা কিভাবে হবে? মশা, মাছি, মাকড়সা, তারপরে আপনার টিকটিকি, তেলাপোকা এগুলি পড়তে না পারে, এটা দেখার দায়িত্ব আপনার। এটার মধ্যে কি আপনাদের দেখে চলে যান কেন? এটা কি উল্টান? কি এটা? দই? একটা দই বের করেন তো। এটা কবে তৈরি হয়েছে? এই দইটা আজকে? এটা একটু রাখেন, হবে এখানে উপরে রাখেন, একটু দেখবো আমরা। দেশ বন্ধু, এটা কি? একটু কথা বলেন আমার সঙ্গে, এটা কি জিনিস? এখানে ভাজি, এখানে কেন? এটা তো উপরে থাকবে, নিচে রেখেছেন কেন? এটার মধ্যে কি? ভাত কি হোটেলের যারা আছে এই স্টাফদের জন্য, নাকি এটা ইসের জন্য, গেস্টদের জন্য? আপনাদের জন্য, এটা বিক্রির জন্য না। এটা কার জন্য? এটা স্যার আমাদের সবজি। আপনাদের সবজি? এটা মানুষকে অন্য কাউকে দিবেন না? দাঁড়ান, আমি একটু বোঝার একটু চেষ্টা করি। মাটিতে রেখেছেন কেন? স্যার এটা জায়গা কম আমাদের। এটা এতগুলি তো আপনার স্টাফদের জন্য হওয়ার কথা না। দোকানের সবজি এটা না, আপনি তো আমাকে স্টাফের কথাই বললেন। আপনি ওই ভাতের কথা আমি স্টাফের বলছি, আর এটা হচ্ছে আমার দোকানের ভাজি। না, এটা কোনো ঢাকনা নাই, আর এটা এই অবস্থায় থাকতে পারে না। আচ্ছা, আমি ঢাকতে। এটা উপরে থাকবে। এটা কি আছে? এটা আমাদের স্টাফ তরকারি। এইটাই তো সুন্দর ঢাকনা দিয়েছেন, ওটাই দেননি কেন? কেন তুললেন? ওই যে ইসের দোকানে তুলে নিয়ে গেছি। আর প্রত্যেক খাবারই কি একটু করে নিমের মাজন দিয়ে দেন নাকি? এটা ওখানে কেন? এটা আমাদের হ্যাঁ, তো দাঁত মাজনেরটা এখানে কেন সেটা আমার একটু বলেন। দুঃখজনক। শোনেন, আমরা আপনাদের মতো প্রতিষ্ঠানে, এত পুরনো প্রতিষ্ঠানে আসলে এই জিনিস এরকম করে পাবো এটা আমরা আশা করিনি। বুঝতে পেরেছেন? অফকোর্স আপনার দাঁতের মাজন থাকবে, কিন্তু এটা এখানে না। এই ক্যামেরা দিয়ে মনিটরিং হচ্ছে কোত্থেকে? এটা ওই উপরে আমাদের কমিটি ক্যামেরা। কিসের কমিটি? না, কমিটি না, এটা আমাদের ক্যামেরার দোকানের ক্যামেরা। তো এটা দিয়ে দেখে তো আপনাদেরকে নির্দেশনা দিচ্ছে না কেন যে এটা খোলা অবস্থায় নিচে ওই হয়ে আছে? মাত্র ওই যে আপনার তুলে নিয়ে গেছে সসপ্যানে। সাসপেন্ডটা কেন নিয়ে গেছে? ওই সসপ্যানে আপনার নাম কি? মিন্টু দত্ত। জনাব মিন্টু দত্ত, এলোমেলো কথা বলবেন না, দয়া করে এলোমেলো কথা বলবেন না। এটা কি ময়লা? হ্যাঁ। বাইরে কি হয় এখানে? এই পানিটা কি করেন এটা দিয়ে? এটা স্যার এই যে আমাদের এই বাসনপত্র পাওয়া যায়। কিন্তু এটা পাইপটা হচ্ছে নিচে। এটা ওই খাবার আমাদের পানি দিয়ে যায়, এটা দিয়ে সব কাজকর্ম। ধোয়ার কাজকর্ম আর খাবার পানি? খাবার পানি আমাদের আলাদা। সিস্টেমটা কি, মানে এটা পানি আসে কোন দিক দিয়ে? ওই নিচ দিয়ে? হ্যাঁ। তো ওটা বন্ধ করবেন কিভাবে? ওই যে ওইটা দিয়ে? এটা কি? সুজি। একটু দেখি তো, এটা কবে আসছে আপনার? রাতে কোথায় তৈরি হয়? কোথায় তৈরি হয়? একটু টান দেন, আস্তে পড়ে যায় না যাতে। এটা তো পোকা পড়ে আছে, ওই যে আমি দেখতে পাচ্ছি। তাহলে পোকা যাতে না পড়ে সে ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? নেট দিতে হবে। হ্যাঁ, এই তো আপনার এখন দেশ বন্ধুতে আপনি পোকাযুক্ত মিষ্টি খাওয়াই দিচ্ছেন মানুষকে, এটা কিভাবে হবে? জান, এগুলি ওইটা উঠাই ফেলেন এখনই। এটা তো এরকম হওয়ার কথা না। এই যে দেখেন, আমরা এসে অভিযান করে খুঁজে যদি বের করি তাহলে আপনার ফাইন হবে। দই কি এখানে পাতেন? হ্যাঁ, কোথায় পাতেন? আমাদের এই যে উপরে দইয়ের জন্য কিন্তু বিএসটিআই এর লাগে, দেখি আমি একটু, আমার কাছে দেন। দইয়ের জন্য বিএসটিআই এর অনুমোদন লাগে। এসো, অনুমোদন নিয়েছেন আপনারা? নেননি? নেননি? 10-12 কেজি আপনি 5 কেজি পাতেন, 2 কেজি পাতেন, কিন্তু যখন বিক্রি করবেন, মানুষকে খাওয়াবেন, তখন কিন্তু আপনার লাইসেন্স লাগবেই।
এটা একটু বের করেন দেখি, সানারা মিটকিটা। এটা শুধু ঢাকনা না, এটাকে দিতে হবে, আপনার নেট দিতে হবে। আমরা এই যে পোকা পেলাম, পোকা যাতে না থাকে, সাবধান যাতে পড়ে না যায়। এখন ফোন তো এখন দেনে জি জি প্লিজ আসুন। ওই সমুদ্রের ফোন দিতে নেট দিয়ে ঢেকে রাখবেন, না হলে কি হবে জানেন, এটার মধ্যে তেলাপোকা পড়তে পারে, টিকটিকি আসতে পারে, তারপর নানান ধরনের পোকা উড়ে পড়তে পারে। হ্যাঁ, উপরে কি আপনার উপরে স্যার ওই যে আমাদের বাক্স টাক্স থাকে কোনো কোনো কিছু না খাবার দাবার দেখতে পাবো নেটের ঢাকনা দিবেন। দেখি কালো জামটা এগুলি আপনারাই চেক করবেন, আর এটা নেট যুক্ত ঢাকনা দিয়ে রাখবেন। এটা একটু দেখি, কি নাম বলেন আপনার? মিন্টু। মিন্টু একটু খোলেন ভাই, ওই যে এটা কি? এটা স্যার ওই খাবার রাখছে উপবাস করছে তো খাবার রাখছে মন্দির থেকে আসে। আচ্ছা, এটাকে কি প্রসাদ বলেন হ্যাঁ আপনারা? প্রসাদ বলে। আচ্ছা, প্রসাদ ওই যদি, ইসকন থেকে আসছে। আচ্ছা ভেরি গুড, ঠিক আছে লাগিয়ে দেন। তো এখন বিষয় হলো কি, প্রসাদ বলে বাসি জিনিসপত্র আবার সংরক্ষণ করা যাবে না। এটা আমাদের নিজেদের খাবার। ওকে, এটা এটা কি রাতের জন্য। নিচেরটা কি এটাও প্রসাদ? না না এটা ভাজি নিয়ে আসে। সবজি রাখে রাত্রে ভাজি নিয়ে আসে। এখন ডায়াবেটিস রোগী তো মিষ্টি মিষ্টি খানা সবজি রেখে দিয়েছে রাতে ভাত খায়। সকাল মানে এখনই রেখে দিয়েছে রাত্রে খাওয়ার জন্য? হ্যাঁ ওই ভেতর থেকে সবজি। ভাই এমন জিনিস বলবেন যেটা বিশ্বাস করতে হ্যাঁ, কষ্ট না হয়। এটা আমাদের জন্য স্যার। তা আপনাদের জন্য জি স্যার, এই যে এটা হচ্ছে উপবাস করা হয়েছে আচ্ছা রোজা রাখছে। ঠিক আছে, আমি বলি দই হচ্ছে বিএসটিআই এর ম্যান্ডেটরি পণ্য, মানে বাধ্যতামূলক পণ্য। দই যদি কেউ বানাইতে চায় সে বানিয়ে খেতে পারবে, কিন্তু যদি বাণিজ্যিক উদ্দেশ্যে বানাতে চায় সেক্ষেত্রে তার লাইসেন্স নিতে হবে। বুঝতে পেরেছেন? আর এছাড়াও আপনারা ছোট যে প্যাকেটটা করে ইটা করেছেন, একটা কৌটা করেছেন না, এটার মধ্যে উৎপাদন, মেয়াদ, মূল্য এগুলি লাগবে। কবে উৎপাদন হলো, এটার মেয়াদ কবে, কতদিন খাওয়া যাবে, কতদিন খাওয়া যাবে এটা নির্ধারণ করবেন আপনারাই। শেলফ লাইফ এটা আপনারাই বলবেন, এটা কি 2 দিন খাওয়া যাবে, 3 দিন খাওয়া যাবে, এই মূল্য এই তারিখটা আপনারাই দিবেন, কিন্তু এটা থাকতে হবে। বুঝতে পেরেছেন? এগুলি ভোক্তা অধিকার আইনে শাস্তিযোগ্য অপরাধ। তারপরে কথা হচ্ছে আপনি যে ভাজি, যেটা এটা খোলা অবস্থায় রেখেছেন মাটিতে, এটা কখনোই রাখা যাবে না হয়েছে ওইভাবে। আমাদের। এখন থেকে সংশোধন হবেন। মিষ্টি যেগুলি সংরক্ষণ করবেন অবশ্যই এটা নেটযুক্ত ঢাকনা দিয়ে সংরক্ষণ করবেন। বুঝতে পেরেছেন? যাতে আপনার মশা, মাছি, মাকড়সা, তারপরে আপনার টিকটিকি, তেলাপোকা এগুলি পড়তে না পারে। এটা দেখার দায়িত্ব আপনার। আর আমরা আপনাকে একটা ফাইন করব আজকে। বিএসটিআই লাইসেন্স নাই, তারপরে আপনি খাবারটা খোলা অবস্থায় সংরক্ষণ করেছেন, এই জন্য এই ফাইন যাতে আপনাদের জন্য শেষ ফাইন হয়। মূল্য তালিকা দিয়েছেন? আপনার যে দেখলাম প্যাকেটটা একটু নিয়ে আসেন তো, 2-3টা প্যাকেট নিয়ে আসেন দয়া করে। শোনেন, মিষ্টি যদি আপনি বলেন এখানে 300 টাকা, এটার মানে হলো মিষ্টি 300 টাকা। 1 কেজি মিষ্টির দাম হচ্ছে 300 টাকা। এখন আপনার এই মোরকের ওজন বাদ দিয়ে কিন্তু সেটা হবে। আচ্ছা, আমরা 15-20-50 গ্রাম বেশি দিই এই সময়। এই প্যাকেটের সাথে ওজন দেওয়া তো আমরা বেশি দেওয়ার দরকার নাই, আপনি অ্যাকচুয়াল যেটা আছে সেটাই দিবেন, এটার ওজন বাদ দিয়ে। ঠিক আছে? আপনার বেশি দিতে কেউ বলেনি, বেশি দিবেন না, এটা বেশি দিবেন না। আপনি এটা যখনই আপনার সে বসাবেন তখন এটাকে 0 করে নিয়ে তারপর মিষ্টি দিয়ে তারপর দিয়ে দিবেন। এখন মিষ্টি যদি 2-4-5-10 গ্রাম বেশি হয় সেটার মূল্য আপনি রাখবেন, সেটার জন্য কোনো কথা নাই, কিন্তু কম রাখার মানে ভোক্তাকে কম দেওয়ার কোনো সুযোগ নেই। না, ধারা 37ও দিবেন, 43ও দিবেন।